তো হঠাৎ করে আমাদের সিটিতে চলে আসে নকল গোকু, মাস্টার রুশি এবং মাজিন বু। এরা সবাই মিলে আমাদের সিটিকে ধ্বংস করতে চায়, তবে এদেরকে থামাতে শহরে চলে আসে গোকু। এরপর যা হলো, তো গাইস তোমরা লাস্ট এপিসোডে দেখেছিলে আমাদের শহরে চলে আসে একটা ভয়ানক গোকু, আর এই গোকু আমাদের সিটিকে ধ্বংস করে দিচ্ছিল। তারপর এই গোকুকে মারতে শহরে চলে আসে আসল গোকু। এরপর যা হলো এখন থেকে দেখতে পারবে। আরে এখন তো আসল গোকু আর নকল গোকুর মধ্যে ভয়ঙ্কর ফাইট শুরু হবে। তবে গোকু অনেক বেশি শক্তিশালী, নকল গোকুকে সে হারিয়ে দিতে পারবে। আমার মতো দেখতে গোকু, আজকে তোকে আমি ছাড়বো না। এই শহরের কিছু করার আগে তোকে আমাকে মারতে হবে। আজকেই তোর শেষ দিন। আরে গোকু, তুই আমার কিছুই করতে পারবি না। আমি আগে তোকে মারবো, তারপর এই পুরো শহরকে দখল করব। তোকে মারার পর এই শহরের সব মানুষকে আমি মেরে ফেলবো। এখনই দেখা যাবে কে কাকে মারতে পারে। তুই আমার মতো দেখতে হলে কি হবে, আমার মতো শক্তি তোর কাছে নেই। আরে গোকু, এত কথা না বলে ফাইট শুরু কর। আর এটা কি হলো? আসল গোকু তো মাটিতে পড়ে গেছে। একবারেই গোকুকে মেরে দিয়েছি। তুই আমার কিছুই করতে পারবি না। আমি এখনো বেঁচে আছি। এবার আমি তোকে মেরে ফেলবো। এই নে। আরে মনে হচ্ছে নকল গোকু মারা পড়েছে। আসল গোকু অনেক শক্তিশালী, নকল গোকুকে একবারেই মেরে দিয়েছে। আরে এই গোকু তো অনেক বেশি শক্তিশালী, আমার থেকেও শক্তিশালী। এখন এটাই ভালো হবে, আমি এখান থেকে পালিয়ে যাই। গোকু, আমি তোকে পরে দেখে নিব, আমি আবার আসব। আরে নকল গোকু তো পালিয়ে যাচ্ছে। আমি আবার আসব গোকুকে মারতে। আরে গোকু, নকল গোকু তো পালিয়ে গেল, কিন্তু সে কিছুদিন পর আবার আসবে এবং আমাদের শহরের মানুষদেরকে মেরে ফেলবে। তুমি কোথাও গিয়ে লুকিয়ে পড়ো। আমি এখন নকল গোকুকে খুঁজে বের করে তারপর মারবো। গোকু নকল গোকুকে মারার জন্য চলে গেল আর আমাকে বলে গেল কোথাও লুকিয়ে পড়তে, কারণ নকল গোকু যদি আবার চলে আসে তাহলে সবার প্রথম আমাকেই মারবে। তাই আমাকে কোথাও গিয়ে লুকিয়ে পড়তে হবে। আমি একটা কাজ করি, পুলিশ স্টেশনের মধ্যে লুকিয়ে পড়ি। আসল গোকু নকল গোকুকে খুঁজে বের করে মেরে ফেলবে, কিন্তু আমি এটা বুঝতে পারছি না নকল গোকু আমাদের সিটিতেই কেন এসেছে। আরে এখন আবার কে ফোন দিচ্ছে? আরে বন্ধু, গোকু অনেক বড় বিপদে পড়ে গেছে, তুই তাড়াতাড়ি আমার বাড়িতে চলে আয়। গোকুকে বাঁচাতে হলে, গোকু অনেক বড় একটা বিপদে পড়ে গেছে, গোকুকে বাঁচাতে হবে। আরে গোকুর আবার কি হয়ে গেল? আমার বন্ধু ফোন করে বলল গোকু নাকি কোনো একটা বিপদে পড়ে গেছে। এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে বন্ধুর বাড়িতে। মনে হচ্ছে গোকুর সাথে কিছু একটা হয়েছে, কিন্তু গোকু অনেক শক্তিশালী, নকল গোকু তো আসল গোকুর কিছুই করতে পারবে না। তবে আমি আমার বন্ধুর বাড়িতে চলে এসেছি। আরে বন্ধু, গোকুর সাথে আবার কি হয়েছে? এই দেখ বন্ধু, গোকু জঙ্গলের ভিতরে যাওয়ার পর গোকুর সাথে কি হয়েছে। আরে এটা কিভাবে হয়েছে? গোকু জঙ্গলের ভিতরে যাওয়ার পর নকল গোকু আসল গোকুকে একটা জেলের মধ্যে বন্ধ করে রেখেছে। আরে এটা কিভাবে হতে পারে? এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে জঙ্গলের ভিতরে, আর গোকুকে বাঁচাতে হবে। তো এখন আমি জঙ্গলের ভিতরে চলে এসেছি, আর এদিকেই কোথাও গোকুকে আটকে রেখেছিল, মনে হচ্ছে আরেকটু সামনের দিকে। আরে সামনেই তো গোকু, আর এত বড় গোকুকে একটা জেলের মধ্যে আটকে রেখেছে। আরে গোকু, তোমার সাথে এটা কিভাবে হলো? এখন আমি তোমাকে বাঁচাবো কিভাবে? এই জেল তো অনেক বড়, এই জেলের চাবি তোমাকে খুঁজে আনতে হবে। তুমি একটা কাজ করো, তুমি বেজিটার কাছে যাও, সে তোমাকে চাবির লোকেশন বলতে পারবে। ঠিক আছে গোকু, আমি এখনই বেজিটার কাছে যাচ্ছি। যে করেই হোক গোকুকে বাঁচাতেই হবে, না হলে নকল গোকু আমাদের পুরো শহরটাকে ধ্বংস করে দিবে। আরে সামনে এগুলো কে?
এখানে তো দেখছি নকল গোকুর সাথে আরো অনেকেই রয়েছে। গোকু তো অনেক বেশি শক্তিশালী, আমি একা গোকুর কিছুই করতে পারবো না। আমি তো অনেক কষ্টে গোকুর হাত থেকে বেঁচে এসেছি। যে করেই হোক আমাদেরকে তাড়াতাড়ি এই শহরকে দখল করতে হবে। আমি গোকুকে একটা জেলের মধ্যে বন্ধ করে দিয়েছি, এখন গোকু আর কিছুই করতে পারবে না। কিন্তু গোকু কিভাবে জানলো আমাদের কথা? আরে এই শহরের মধ্যে তনয় গেমার নামে কেউ একটা আছে, সে গোকুকে সবকিছু জানিয়ে দিয়েছে। আমাদেরকে আগে তনয় গেমারকে মারতে হবে। আরে আমি এটা কি দেখলাম, এখানে তো নকল গোকু একা না, নকল গোকুর সাথে মাস্টার রুশি এবং ভয়ঙ্কর মাজিন বু। এখন আমরা কি করব? তবে এখন আমি যাচ্ছি বেজিটার কাছে। গোকুকে বাঁচাতে হলে একটা চাবি লাগবে, আর সেই চাবির লোকেশন বেজিটা আমাকে দিতে পারবে। বেজিটা নকল গোকু আসল গোকুকে একটা জেলের মধ্যে বন্ধ করে রেখেছে, আর সেই জেল থেকে গোকুকে বের করতে হলে একটা চাবি লাগবে। আমি চাবিটার লোকেশন বের করে তোমাকে পাঠিয়ে দিব, তুমি সেই জায়গা থেকে চাবিটা নিয়ে আসো। চাবিটা কোথায় পাবো? সেই জায়গার লোকেশন বেজিটা আমাকে জানিয়ে দিয়েছে। এখন আমাকে তাড়াতাড়ি গিয়ে চাবিটা আনতে হবে। তবে এখানে এইসব কি হচ্ছে? নকল গোকু তো আবারও আমাদের সিটিতে চলে এসেছে, আর এই দিকের তো সবগুলো বিল্ডিং ভেঙে ফেলেছে। এক এক করে সব মানুষকে মেরে ফেলবো, তারপর এই শহর দখল করব। আমাকে তাড়াতাড়ি গিয়ে চাবিটা আনতে হবে। চাবিটা আনতে হলে প্রথমে আমাকে এই কঠিন রাস্তাটা পার করতে হবে। এই রাস্তার একদম শেষের দিকে চাবিটা রয়েছে। তবে এই ভয়ঙ্কর রাস্তা দিয়ে বাইক চালানো অনেক কঠিন, এখানে একটু ভুল হলেই আমি মারা পড়ব। আজ পর্যন্ত কেউই এই রাস্তার শেষ প্রান্তে যেতে পারেনি। আমাকে খুবই সাবধানে বাইক চালাতে হবে, আর সামনের দিকে রাস্তা আরো অনেক বেশি কঠিন। এখন আমি অনেকটা সামনে চলে এসেছি, আর এই দিকে রাস্তা সব থেকে বেশি কঠিন। এখানে একটু ভুল হলে প্রথমে নিচে, তারপর সোজা উপরে। আরে আরে, এটা কি হচ্ছে? ও ভাই, আমার বাইক তো নিচে পড়ে গেল। তবে আমি এখনো বেঁচে আছি। এই পাখাগুলোর সামনে যেতে পারলেই আমি সেই চাবিটা পেয়ে যাব। আর আমি সামনেই চাবিটা দেখতে পারছি, এটাই সেই চাবি। এখন গোকুকে বাঁচাতে পারবো। তো আমি অনেক কষ্ট করে চাবিটা নিয়ে চলে এসেছি আমাদের সিটিতে। এখন তাড়াতাড়ি গিয়ে গোকুকে জেলের বাইরে বের করতে হবে, না হলে নকল গোকু আর মাজিন বু মিলে আমাদের পুরো শহরটাকে ধ্বংস করে দিবে। আরে এখন তো দেখছি আমাদের সিটির মধ্যেই নকল গোকু আর মাজিন বু চলে এসেছে, আর এরা তো এই দিকের সব বিল্ডিংই ভেঙে দিয়েছে, আর শহরের সব মানুষকেই তো মেরে ফেলেছে। এখন তাড়াতাড়ি আমাকে গোকুকে বাঁচাতেই হবে। যে করেই হোক নকল গোকু আর মাজিন বুকে থামাতেই হবে। আমি এখন জঙ্গলের ভিতরে চলে এসেছি। তাড়াতাড়ি গোকুকে জেল থেকে বের করতে হবে। এই তো জেলটা মাটির নিচে চলে গেছে। গোকু তাড়াতাড়ি যাও, আমাদের সিটিকে বাঁচাতে হবে। হ্যাঁ তনয় গেমার, আমি এখনই যাচ্ছি নকল গোকুকে মেরে ফেলতে। গোকুকে দেখে মনে হচ্ছিল সে এখন অনেক রেগে গেছে, আর গোকু নকল গোকুকে মারতে চলে গেছে। আগের বার তো তুই পালিয়ে বেঁচে গিয়েছিলি, কিন্তু এবার তোকে আমি ছাড়বো না। গোকু, তুই এবার আমার কিছুই করতে পারবি না। এবার আমি একা আসিনি, আগে তোকে মারি। এই নে। এই শহরকে ধ্বংস করার আগেই নকল গোকুকে মেরে দিয়েছি। এখন থেকে এই শহর নিরাপদ। গোকু, তুই একে তো মেরে দিলি, কিন্তু তুই আমাকে কিভাবে মারবি? এখন আমি তোকে মেরে তারপর এই শহরটাকে দখল করব। তো গাইস, এরপর কি হলো এটা দেখতে হলে এই ভিডিওতে 1000 লাইক কমপ্লিট করো, আর কমেন্টে লিখো পার্ট 3।